আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ। দেখেন পিয়াসা নাবু না এত সুন্দর, দেখেন দেখতে পাচ্ছেন? আমার মেয়ে হাসতেছে, ঘুরতেছে, খেলা দেখতেছে, যে দেখতেছে পিয়াসা নাবুনার মাঠ দেখতেছে। মানে ও যে কি করবে বুঝেই পাইতেছে না। এই যে দেখেন কি করে, দেখেন দেখতে পাচ্ছেন বাচ্চারা যা করে। তো হঠাৎ করে প্রোগ্রাম করলাম আলিফের আব্বুর কাছে যাব। তো আলিফকে নিয়ে হুট করেই চলে গেলাম আলিফের আব্বুর কাছে। তো সেখানে গিয়ে দেখি যে মেলার মতো বসছে, যে দেখেন নাগরদোলা থেকে ধরে সব ধরনের মেলা বসছে পিয়াসা নাবুনার মাঠে। সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখেন অনেক সুন্দর। তো মেয়েকে নিয়ে ঘুরতেছি, দেখতেছি, আর কি আর করব, আপনাদের মাঝে তুলে ধরতেছি। নাবুনার মাঠে প্রচণ্ড ভিড়, আর বিভিন্ন এলাকার মানুষ এখানে আসা যাওয়া করতেছে, ট্যুরিস্টরাও আছে। যে দেখেন এখানে কিন্তু খেলাও দেখাইতেছে, জাদুও দেখাইতেছে। তার পাশে আশেপাশে এই যে দেখেন দোকানগুলাও বসছে, নাগরদোলাও বসছে, আর উনি দেখেন মিউজিক দেখাইতেছে কিভাবে মানুষকে মানে আনন্দ দায়ক মানে আনন্দ দিতে পারে। বিনোদনমূলক অনুষ্ঠান করলে কিভাবে হাসানো যায় উনি এটা তুলে ধরতেছে। দেখবেন আলগা চুল লাগাইছে, দেখছেন? মানে রুমালের সাথে লাগানো ছিল, আর মাথায় দিয়ে উনি দেখাইছে যে জাদু দেখাইতেছে। মানে ও ধরনের অনেক কিছুই আছে নাবুনার মাঠে। খেলা দেখানো থেকে ধরে আরও বিভিন্ন রকমের আইটেমও আছে, আর প্রত্যেকটা আইটেমই দেখার মতো সুন্দর। আর আমিও আমার মেয়েকে নিয়ে চলে গেলাম হুট করেই আলিফের আব্বু পিয়াসা নাবুনার মাঠে, এখানে যে রেস্টুরেন্টে কাজ করেন। তো ওনার এখানে চলে গেলাম। তো ওনার এখানে যাওয়ার পর উনি বেরিয়ে আসলেন, আমরা ওনার এখানে চলে গেছি আলিফের আব্বুর ওখানে। আলিফে পাস্তা খেলো, আমি পিৎজা খেলাম। তো খাওয়া দাওয়া করে আবার মাঠে চলে আসলাম খেলাধুলা দেখার জন্যে, যে কি দেখা যায়। যেখানে একটা এই যে দেখছেন একজন পুরুষ কি সুন্দর করে মূর্তি সাজে আছে, আর এখানে দেখে দেখে ছবি তুলতেছে, আর মানুষ ওনাকে টাকা দিয়ে দিতেছে। টাকা এভাবেও ইনকাম করা যায়। উনি কিন্তু লাইসেন্স করে এখানে দাঁড়াইতে পারতেছে, এক ধরনের লাইসেন্স আছে। ওনারা লাইসেন্স করে ইটালির রোম শহরের মধ্যে এই ধরনের ব্যবসা করতে পারবে। আর এই যে দেখেন বাঙালিরাও আছেন, বাংলাদেশিরাও বিভিন্ন ভাইদের এখানে এই যে দেখেন এই বেলুনগুলা বিক্রি করতেছে, ওনারও লাইসেন্স করা। আর এখানে একজন চকলেটের দোকান দিছেন এক বাংলাদেশের ভাই, প্রচণ্ড পরিমাণে চকলেট বিক্রি হইতেছে, সেটাও এখানেই দোকান দিছে। আর অন্য দেশেরও আছে, ইটালিয়ানরাও আছে, এখানে দোকান বসছে। একদম দেখেন মেলার মতো অনেক ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণ মানুষ ছিল। বিভিন্ন মানুষ এই যে দেখেন খেলাধুলা করতেছে, দেখতেছে, হাসতেছে, ঘোরাঘুরি করতেছে, চকলেট কিনতেছে, খেলনা কিনতেছে। আবার এখানে দোকানগুলোর মধ্যে যে বেশি হাত সই করতে পারবে বল দিয়ে, তার যতটা বল ফেলে দিবে ততটা প্রাইজ দিবে, এরকমও আছে। আর এটা হচ্ছে এই যে দেখেন এত সুন্দর কারুকাজ করে, মানে শত শত বছরের আগের যে ইটালিয়ানরা কিভাবে চলাফেরা করছে, কীরকম ওনারা চলছে, বা এই যে দেখেন ওনাদের দিনকাল কেমন ছিল শত শত বছরের আগে, এতটাই আধুনিক ছিলেন। এই যে দেখেন ওরা ওই ঐতিহ্যকে ধরে রাখছে এই কার্টুন ছবির মাধ্যমে। দেখেন কতটা সৌন্দর্য তখনই ছিল, পুরাতন বিল্ডিং, মানে বাড়িঘর, তার উপর আবার ওই যে তারা কি করতেন, কেমন ছিলেন, কৃষি খামারের কাজ করতেন, এক পাশে শহর ছিলেন, এই প্রকৃত দৃশ্যগুলা। এই যে দেখেন আবার এখানে পুতুল নাচ, মানে বিভিন্ন কিছু এই পিয়াসা নাবুনার মাঠে তুলে ধরেছে, মানুষকে বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করেছেন, কারণ ওনারা দেখে যেন আনন্দ পান। আর ওনারা দেখে আনন্দ পাওয়ার জন্য, আর বিশেষ করে বড়দিনের উপলক্ষে সবসময় পিয়াসা নাবুনার মাঠে এরকম মেলা বসে, নাগরদোলা বসে, বিভিন্ন খেলার আইটেমও নিয়ে নানান রকমের দোকান সাজায়া বসে থাকে। তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরতে। এই যে দেখেন পুতুল নাচ, আমাদের বাংলাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচের যে নাম বিখ্যাত পুতুল নাচ,
এগুলা না, কিন্তু এখানকার পুতুল নাচগুলো একটু অন্যরকম। এই যে উনি দেখতেছে, আলিফও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এই যে দেখেন, ভিতরে চেয়ার আছে 5 ইউরো, 3 ইউরো থেকে 5 ইউরো তারা বসে আছে, তাও কয়েকটা চেয়ার। বাকিরা দাঁড়ায় দাঁড়ায় দেখে উপভোগ করতেছে। তো এই যে দেখেন পুতুল নাচগুলা, পুতুলরা কি করতেছে দেখতে পারছেন? এই যে দেখেন পুতুল নাচটা, দেখতেও সুন্দর। পুতুল নাচ দেশে হোক আর বিদেশে হোক, যাই হোক, পুতুল নাচ তো পুতুল নাচই। পুতুল নাচটা দেখতেও অনেক সুন্দর। এই যে দেখেন আমার মেয়ে কার্টুন ছবির সাথে কার্টুন হয়ে আছে। এই যে দেখছেন, এগুলো হচ্ছে খেলা। যত বেশি হাত সই করতে পারবেন, যেটা ফালাবেন সেটা আপনার প্রাইজ হবে, এরকম ধরনের দোকান কিছু বসছে। এই যে দেখেন ঘুরতেছে, আর একটা বল দিবে, যেটার মধ্যে আপনি হাত সই করতে পারবেন ওই খেলনাটা আপনাকে দিবে। এই হচ্ছে চকলেটের দোকান। উনি একজন বাংলাদেশের ভাইয়ের চকলেট, বিশাল বড়। তো আমার মেয়ে বলছে, আব্বু আমাকে চকলেট কিনে দাও, ওই যে চকলেট নিপুল খাবে। তো ওগুলা আলিফকে, তো চকলেটের দোকান। এই যে দেখেন আলিফে চকলেটগুলা দেখতেছে কোনটা নিবে, কোনটা ওর ভালো লাগে। তো অনেকগুলা চকলেট, এগুলো কিন্তু এই যে দেখছেন ললিপপ খাইতেছে, যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ললিপপ খাইতেছে। আর বিশাল বড়, এই যে দেখেন মাঠের মধ্যে নানান রকমের আইটেম নিয়ে এরকম মেলা বসছে, সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এই বলে শেষ করতেছি, যে প্রান্তে আছেন দয়া করে একটু শেয়ার দিয়ে দিবেন। ইটালির রোম শহরের নাবোনার মাঠে মেলা বসছে। যারা বাংলাদেশি পরিবাররা আছেন ইতালি, কর্নেলিয়া, বাতিস্তিনি, আউরেলিয়া, আমাদের জুনাতে, অবশ্যই নাবোনার মাঠে গিয়ে ঘুরে আসবেন। এত সুন্দর সুন্দর মেলা দেখে আনন্দ উপভোগ করে আসবেন পরিবার পরিজন নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।